প্রিয় বন্ধুরা, এঁচোড় এঁচোড় রান্না করেছি। একটু নতুন ধরনের রান্নাটা একটু চেঞ্জ করে দিন, তাহলে কেমন হয় দেখুন। আমি প্রথমবার এভাবে রান্না করেছি, মশলাগুলো একটু চেঞ্জ করে নিয়েছি যাতে টেস্টটা যেরকম হয়েছে আপনারা বানালেই দেখতে পাবেন এর স্বাদটা কেমন হয়েছে। এই রেসিপিটা দেখার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আমিষ নিরামিষ দুটো পদেই এঁচোড়ের রেসিপিটা আমি করেছি। চলুন শেষ পর্যন্ত দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বাজার থেকে আমি 600 গ্রাম মাপের এঁচোড়টা নিয়ে এসেছি। একটু দানাওয়ালা নিয়েছি, দানা ছাড়াও পাওয়া যায়। ছোট হলে অনেক ক্ষেত্রে একটু কষ হওয়ার সম্ভাবনা থাকে, তবে এইভাবে বাজার থেকে কেটে আনলেও অনেক কাটতে সুবিধা হয়। আর প্যাকেটে 2-1 দিন যদি ফ্রিজে রেখে দেন নষ্ট হয় না। চলুন এইবার এই এঁচোড়টা কেটে আমি নিয়ে নেব। এইভাবে কাটা এঁচোড়টা আবার পিস করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে কেটে হালকা গরম জলে রাখলে আঠাটা কিন্তু একদমই হবে না। চলুন, এঁচোড় তো কাটা রেডি হয়ে গেল। তার সঙ্গে আমি একটা বড় আলু নিয়েছি, যাতে এঁচোড়ের রেসিপিটা মাছ মাংস ফেলে কিন্তু খেতে পারবেন। এইভাবে বড় আলুগুলো এখন এঁচোড়ের থেকে একটু বড় মাপের করে কেটে নেব, তাহলে কিন্তু বেশ দারুণ জমে যাবে। এঁচোড় রান্না করবেন অথচ মাংস ফেলে খাবেন, সত্যি এঁচোড়টা যদি সেরকম রান্না না হয় তাহলে ভালো লাগে না। আমরা কিন্তু বাইরে প্রচুর ঘুরতে গেছি, সেখানে দেখেছি পেঁয়াজ রসুনটাকে তারা একদম নিরামিষ হিসেবে ধরে, সেই হিসাবে আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি। এঁচোড় কাটার একটু পদ্ধতি আছে, যেটা দেখুন প্রথমেই হাতে তেল নিতে হবে বলে দিই। আর এরকম এঁচোড়ের দানাগুলো এখন আমরা এইভাবেই রান্না করি, উপরের জয়েন্টটা যদি কেটে বাদ দিই তাহলে এঁচোড় রান্না করলে এঁচোড়টা ঘেটে যাবে আর গোটা থাকবে না। এইবার এঁচোড়ের এই দানাগুলো কচি হলে দেখুন রেখে তো দিই, অবশ্যই এঁচোড়ের দানাগুলো টেস্টগুলো কিন্তু বেশ ভালো লাগে, তবে এঁচোড়ের পাকা দানা হলে এই খোলাটা বাদ দিয়ে ফেলা ভালো। এখন টাইমের অভাবে কেউই ফেলেন না। এইভাবে রান্না করলে এঁচোড়টা কিন্তু কষ হওয়ার সম্ভাবনা কম থাকে। যাই হোক, সময়ের অভাবে এখন আমরা এইভাবেই রান্নাটা করি। এখন জল ফুটছে, সেই ফুটন্ত জলের মধ্যে এঁচোড় আর আলুটা যোগ করে দিলাম। 2-1 মিনিট একটুখানি ফুটিয়ে নিন আর একটু লবণ যোগ করে দিন, তাহলে এঁচোড়ের কষ ভাব অতিরিক্ত যেটা সেটা বেরিয়েই যাবে। আর হালকা সিদ্ধ হয়ে গেলে রান্না করতে বেশ ভালোই হয়। এইবার চাপাটা দেওয়ার পরে মশলাটা রেডি করে নিলাম। 2-3টে শুকনো লঙ্কা দিয়েছি, বলেছি রান্নায় একটু অন্যরকম মশলা ব্যবহার করেছি। 1 চামচ ধনে, 1 চামচ জিরে যোগ করে দিয়েছি। এর মধ্যে অন্যান্য মশলার মধ্যে যেগুলো বিশেষভাবে যোগ করেছি, 10টা মরিচ, 1/4 টিস্পুনেরও কম একটু মেথি আর 1/2 টিস্পুন মৌরি। এইগুলো অবশ্যই দিলে এঁচোড়ের টেস্টটা দারুণ হবে। কতটা কম মেথি দেখেছেন, 2-4টে দানা দিলেও কিন্তু ভালো হবে, বেশি দিলে কিন্তু একটু তেতো চলে আসবে। আর 1 ইঞ্চি আদা কুড়ে নেওয়া, সেটা যোগ করে দিলাম। এখন 1 টিস্পুন মাপের হলুদ দিয়ে দিলাম। মশলাটা যত ঘন হবে, মশলা হবে চন্দন তবেই হবে। রন্ধন একটা স্টার আনিস যোগ করে দিয়েছি, আর 2টো ছোটো এলাচ আর একটুখানি জায়ফল দিয়েছি। এর মধ্যে একটু কম হলে অসুবিধা নেই, ডালচিনি একটুখানি দিয়ে দিয়েছি। এইবার এই মশলাটা তৈরি করে রেডি করে নেব। ততক্ষণে আমার এঁচোড়টা ফুটে গেছে। এবার এঁচোড়টা জলটা ঝরিয়ে নিলেই হলো। ইচ্ছা হলে জল না ফেলে সোজাসুজি রান্না করতে পারেন একেবারে, তবে এখন যা সময় সমস্ত কিছু একটু জল ফেলে দিয়ে খাওয়াই কিন্তু সবজি ভালো। মশলাটার গুঁড়ো হয়ে গেছে। এই গুঁড়ো মশলার মধ্যে এখন আরেকটি বিশেষ মশলা যোগ করব একটুখানি। প্রথমে তার আগে জল যোগ করে দিলাম। আপনারা দই যোগ করে তো বারবার বানান, আমি যোগ করলাম আজকে ছানা। ঠিক 2 চামচ মাপের ছানা যোগ করেছি। এবার একটু ঘুরিয়ে নেব। অবশেষে দিলাম 1 টিস্পুন চুরচুর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা রেডি। এবার কড়াই সর্ষের তেল দিয়ে একটুখানি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ভাজাটা রেডি করে নেব। দেখুন জিরেটা ভাজা হয়ে গেলে 5টা রসুন একদম মিহি করে কুচিয়ে দিয়েছি। ভাবছেন মশলার সঙ্গে রসুনটা কেন দিলাম না, তাহলে কিন্তু কাঁচা গন্ধ কষা হবে না। আর 1 টিস্পুন মাপের চিনি যোগ করেছি পরে। এইবার আস্তে করে আর একটুখানি তেল যোগ করলাম। প্রথমে আমি অতটা তেল যোগ করে নিই। এইবার বেশ ভালো করে মশলাটা নাড়াচাড়া করে স্মেল আসতে আরম্ভ করলে একটা বড় পেঁয়াজ মিহি করে বেশ কুচিয়ে নিয়েছি, সেটাই ভাজা ভাজা করে নেব। এইভাবে যখন পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হয়ে যাবে তখন মশলাটা যোগ করে দিন। বন্ধুরা, এই সময় টেস্টটা একটু অনুযায়ী চিনিটা একটু দেখে নিতে পারেন। আর মিষ্টি মিষ্টি খেতে চাইলে তখনই একটু যোগ করুন। আর মশলা দেওয়া জলটা যোগ করে দিলাম। এইবার আস্তে ধীরে
কষিয়ে কষিয়ে দেখুন যখন জলটা মরে যাবে তখনই ভাববেন আপনার মশলাটা রেডি হয়ে গেছে, আর টেস্ট অনুযায়ী লবণটা দিন। অন্যদিকে এঁচোড়টা দেখুন একদম ড্রাই হয়ে গেছে, 50% সেদ্ধ হওয়া এঁচোড়গুলো। খুব ভালো এঁচোড় হলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মশলাটাও কষা হয়ে গেছে, এবার এঁচোড়টা আমি যোগ করে দিলাম। ড্রাই মশলা, যে মশলাটা বেশ সুন্দরভাবে কষা হয়ে গেছে, স্মেল বার হতে আরম্ভ করেছে, সেই মশলার মধ্যে যারা নিরামিষ খান পেঁয়াজ রসুনটা কেবল বাদ দিয়ে দিন। টমেটো একটা নিয়ে নিয়েছি, এইবার এই টমেটোটা একটুখানি পেস্ট করে নিলাম। ততক্ষণে এঁচোড়টা ড্রাইভাবে কষে নিয়েছি, একটু চাপা দিয়ে দিয়ে এইভাবে এঁচোড়টা বেশ মশলাটা এইভাবে প্রবেশ করেছে দেখুন, আর বেশ মাখা মাখা হয়ে গেছে। এইভাবে যদি চাপা দিয়েও এঁচোড় করেন তাহলে কিন্তু এঁচোড়ের রোস্ট দারুণ খেতে হয়। যাই হোক, এখন আমি এইবার গরম জল যোগ করে দিয়েছি দেখুন, পরিমাণ মতো সমান সমান। এক্ষেত্রে এইবার বেশি জল যোগ করবেন না, মাখা মাখা হবে না। আর একটু জল যোগ করে ঠিক সেম মাপের জল দিয়ে দিন, আর আস্তে করে ভালো করে নাড়িয়ে এইভাবে একটুখানি মিশিয়ে দিন সমস্ত মশলাটা, যেন একটু পাতলা হয়ে এঁচোড় আর আলুর সঙ্গে মিশে যায়। তাহলে বাকি সবজিটা হতে তো আপনার বেশি সময় লাগলোই না। দই যোগ করলে কিন্তু যোগ করতে পারেন, তবে এইভাবে পনির দিয়ে একবার করে নিন। এঁচোড়টা ফুটতে আরম্ভ করেছে, কালারটাও মশলাটা মিশে গিয়ে ধীরে ধীরে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। এখন যোগ করব টমেটোটা। টমেটোটা আগে যোগ করবেন না, তাহলে কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগবে। টমেটোটা পরে যোগ করে দিন। এবার নাড়িয়ে চাড়িয়ে চাপা দেওয়ার আগে 2-3টে কাঁচা লঙ্কা, যেভাবে ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দিলেই হলো। বাড়িতে কেউই আর একঘেয়ে এঁচোড় খেতে চাইছিল না, সেক্ষেত্রে রান্নাটায় আমি একটু চেঞ্জ করলাম। দেখুন এঁচোড়টা ফুটছে আর আস্তে আস্তে গ্রেভিটা ঘনই হয়ে যাচ্ছে। এইভাবে যখন দেখুন পুরো আলুটা সেদ্ধ হয়ে গেছে, মানে এঁচোড়টাও গলে গেছে, এই সময় লবণ আর চিনিটা দেখে নিন। আমার একটু লবণ কম ছিল, আমি লবণটা যোগ করে দিলাম। কতটা মাখো মাখো হয়ে গেছে যাবেন না। এঁচোড়টা শেষে কিভাবে করলে শেষ পর্যন্ত স্মেল এঁচোড়ের ধরে রাখবে মাংসের মতো, তার জন্য এই পাত্রটার মধ্যে একটু গরম মশলা আর দিয়ে দিন ঘি। এঁচোড়ের মধ্যে তখন দেবেন না ঘিটা, এইভাবে দিলে কিন্তু আমি দেখলাম বেশ ভালো ঘিয়ের গন্ধ আর গরম মশলার স্মেলটা পুরো ধরে রাখে। যে অনুযায়ী এঁচোড়টা দেবেন সেই অনুযায়ী দেওয়ার পরে ঘি গরম মশলা এঁচোড়টা যোগ করে দিন, আর নিচেই গরম মশলা ঘিটা অবশ্যই দেবেন। এবার একটুখানি হালকাভাবে নাড়িয়ে মিশিয়ে দিন। এইভাবে নাড়িয়ে মেশানোর পরে ততক্ষণে দেখুন রোজের রেসিপি হালকা পটল দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল হচ্ছে দেখুন, এটা দারুণ টেস্ট। এদিকে এঁচোড়টা নাড়িয়ে দিয়ে একটা চাপা দিয়ে দিলাম, এটা নিরামিষ। অন্যদিকে কিছুটা এঁচোড় আমি চিংড়ি মাছ যোগ করেছি। এইবার চিংড়ি মাছটা দেওয়ার পরে আস্তে করে চিংড়ি মাছগুলো মিশিয়ে দেবো। আমি চিংড়ি মাছ সবসময় লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখে দিই, এটা ইচ্ছামতো ব্যবহার করা যায়, বেশ কিছুদিন থাকে বন্ধুরা, নষ্ট হয় না। আর যখন যাতে দেবেন বার করে দিয়ে দিলেই হলো। এইভাবে এঁচোড় চিংড়িটাও কিন্তু রেডি হয়ে গেল। একটু চাপা দিয়ে দিন। এটার মধ্যেও একই পদ্ধতিতে গরম মশলা প্রথমে দিলাম, তারপরে একটু ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে আস্তে করে পাত্রটা একটু গরম করে নাড়িয়ে দেওয়ার পরে এবার যোগ করে দিন আপনার তৈরি হয়ে যাওয়া এঁচোড়ের তাহলে নতুন রেসিপিতে ভাত রুটি যার সঙ্গে ইচ্ছা এঁচোড়গুলো কিন্তু খেতেই পারেন। আর বানিয়ে 1-2 দিন তো এরকম রেখে দিলেই হয়। বন্ধুরা কেমন হয়েছে জানাবেন, বানিয়ে নিন। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকুন।